পড়ুয়া বহিন, খালে দুনিয়াতেই ভাবছো ভালোবাসা, ওরে প্রেম সোহাগ ভালোবাসা, অমুক ছেলে আমারে অত্যন্ত ভালোবাসে, কচ্ছু ভালোবাসে। ভালোবাসে ওই আই লাভ ইউ বলার নাম ভালোবাসা নয়। আছে না নাই বর্তমানের যুগে? ওরে বাপ, কত গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একদম মোবাইল ছেলে মেয়েদের ধ্বংস করে দিল, বললো না? শেষ, পরিবেশ শেষ, সমাজ শেষ। হে যুবক, অত্যন্ত বিনয়ের সহিত বলবো ভাই, এই মোবাইলটাকে প্রয়োজনে ব্যবহার করো। এই মোবাইল তোমারে কতটা ধ্বংস করেছে, তিলে তিলে তোমারে ধ্বংস করেছে, তুমি আদৌ টের পাও নাই। বললো কি তোমার ধ্বংস করেছে? বলবো, এক নম্বর তোমার চোখের দৃষ্টি নষ্ট করেছে, দুই নম্বরে তোমার মাথা নষ্ট করেছে, তিন নম্বরে তোমার হার্টের সমস্যা করেছে, চার নম্বরে তোমার লিভার নষ্ট করেছে, কিডনি নষ্ট করেছে, পাঁচ নম্বরে তোমার যৌবন নষ্ট করেছে, ছয় নম্বরে তোমার চেহারার লাবণ্য নষ্ট করেছে, সাত নাম্বার বলবো, সাত নাম্বার তোমার যে একটা আদর্শ খুব ভালো ছিল, চরিত্র খুব ভালো ছিল, যেই চরিত্রটা নিয়ে তোমার বাপ মা রাস্তায় গর্ব করে বলতো আমার ছেলেটা খুব ভালো, আমার ছেলেটা খুব ভালো, শেষ পুঁজি তোমার সেই চরিত্রটাও নষ্ট হচ্ছে, চরিত্রটাও আমার বাধা হয়ে গিয়েছে। সুতরাং বলবো, মোবাইল নিয়ে অতিরঞ্জিত পাগল হইও না, মোবাইলটাকে প্রয়োজনে ব্যবহার করো, প্রয়োজনে ব্যবহার করো, প্রয়োজনের বেশি ব্যবহার করিও। ভাই তোমার দুশ্মন নয়, বন্ধুর নজরে কথাগুলো বুঝবার চেষ্টা করছে। ভাই জীবনটাকে এইভাবে ধ্বংস করিও না। আমি জানি বর্তমানের যুগে মোবাইল ছাড়া থাকতে পারবা না, তুমি মোবাইল ছাড়া থাকতে পারবা না, হোয়াটসঅ্যাপ আর ফেসবুক এইগুলো নিয়ে তুমি এক মুহূর্ত ছেড়ে থাকতে পারবা না। তবে বন্ধুর নজরে তোমার নসিহত করছি ভাই, আগে যদি 6 ঘন্টা দেখতা তাহলে সেই লিমিটটাকে কম করে দাও। একটা মোবাইল দেখার মধ্যে তোমার দৈনন্দিন জীবনের মধ্যে একটা সূচি তৈরি করো, কর্মসূচি তৈরি করো, যে আমি আধা ঘন্টা পার ডে, আধা ঘন্টা আমি মোবাইল দেখবো, অথবা 1 ঘন্টা। যেই সূচিটা তৈরি করবে তার মধ্যেই মোবাইল দেখবে, অন্য সময় আর মোবাইল দেখবে না। যদি এই কর্মসূচির মধ্যে তুমি মোবাইলে সময় দাও, কি বলে এর বাহিরে সময় দাও, তাহলে তুমি দেখবা দিনের দিন ধ্বংসের পথে তোমাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। সুতরাং মোবাইল থেকে খুব সাবধান, মোবাইল থেকে খুব সাবধান। আজ মোবাইলের কারণে বেহায়াপন বেড়ে গিয়েছে, ছেলে মেয়েদের মধ্যে অবৈধ ভালোবাসা, প্রেম প্রীতি বেড়ে গিয়েছে। ভাই একটা মশলা জেনে রাখিও, একটা মশলা তোমারে বলে দিয়ে যাই আজকের মেহফিলের মধ্যে, প্রেম করে বিয়ে করা যাবে কি যাবে না? ছেলেটা কিছু যাবে? আরে ভালো ফতুয়া জানিস রে বাপু, প্রেম টেম করছিস নাকি বাপু? হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে নাকি তোর? প্রেম করে বিয়ে করা যাবে কি যাবে না? বলবো, বাপজি বলছে যাবে না, আমিও বলছি যাবে না। প্রেম করে বিয়ে করা যাবে না, কিন্তু আমি বলবি আমি প্রেম করি, সত্যি বলছি। আমি একজনের এমন প্রেম করি না, এত ভালোবাসি, ওকে ছাড়া থাকতে চাই না, আদৌ চাই না। মৌলভী সাহেব আপনি প্রেম করেন? হ্যাঁ, শুধু আমার ব্যাপারে নয়, যারা বিবাহিত পুরুষ, বিবাহের আগে প্রেম করা কি? বিবাহের আগে প্রেম করা হারাম, কিন্তু বিবাহিত পুরুষদের জন্য প্রেম করা শুধু জায়েজ নয়, বরঞ্চ আমার নবীর সুন্নত। জোরে বলে, বিবাহের পরে নিজের স্ত্রীকে ভালোবাসেন, এটা হলো নবীর সুন্নত। জোরে বলে, এক বাপজি 100 টাকা দান করেছে, আল্লাহ পাক রাব্বুল ইজ্জত তার দান যেন কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কথাটা মনে হয় বুঝাতে পারিনি আমি আপনাদের, বুঝাতে পেরেছি? বিয়ের আগে প্রেম করা কি হারাম, আর বিয়ের পরে প্রেম করা কি সুন্নত। সুন্নত আমার নবীর সুন্নত, কিন্তু বিবাহের আগে খুব এদিক সেদিক, আর বিহার পরে বহু স্বামী স্ত্রীকে দেখছি গাড়িতে সিটে, এক সিটে বসে আছে স্বামী আর স্ত্রী, স্ত্রী এইভাবে মুখ ঘুরে এরকম করে একদিকে বসে আছে, আর স্বামী ওই জানলার দিকে বাদাম খাচ্ছে, মুখে সিটের মধ্যে কথাবার্তা নাই। আর যদি স্ত্রীর জায়গায় অন্য কেউ সিটে বসেছে,
ওরে বাপ, মনে হয় কতদিনের যে চীনা পরিচয়, আগের বান্ধবী, কতদিন আগে যে চিনত। ম্যাডাম কোথায় যাবে, কোন স্টেশনে নামবেন, কোথায় নামবেন, কোথায় বাড়ি। নিজের স্ত্রীর প্রেম করে, স্ত্রীকে প্রেম করা হলো আমার নবীর সুন্নাত। এমন সুন্নাত, আমার নবী হযরতে আয়েশাতুল হুমায়রা মাংস খাচ্ছে, আমার রাসূলুল্লাহ হযরতে আয়েশাতুল হুমায়রার কাছ থেকে মাংসটাকে ছিনিয়ে নিয়ে যেই জায়গায় হযরতে আয়েশা দাঁত লাগিয়ে মাংসটাকে খেয়েছে, ঠিক সেই জায়গায় দাঁত লাগিয়ে আমার রাসূলুল্লাহ মাংসটা খাচ্ছে। জোরে বলে আমার নবী বলছেন, আয়েশা পানি নিয়ে আসো। আমার নবী ওই হযরতে আয়েশা পানি নিয়ে এসেছে। আমার নবী বলছেন, আয়েশা পানিটাকে প্রথম তুমি পান করো। হযরতে আয়েশাতুল হুমায়রা ওই পানি পান করলেন। পানি পান করার পরে আমার রাসূলুল্লাহ হযরতে আয়েশার কাছ থেকে পানি নিয়ে বলছে, আয়েশা বলো তো কোন দিক থেকে মুখ লাগিয়ে, অর্থাৎ কোন জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছো। হযরতে আয়েশাতুল হুমায়রা মুস্কি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ জেনে কি করবেন, বললো বলো না কোন জায়গায় তুমি ঠোঁট লাগিয়ে পানি পান করেছো। যেমনি ভাবে হযরতে আয়েশা ওই ইঙ্গিত করা, ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে আমার রাসূলুল্লাহ পানি পান করছেন। জোরে বলে এই একটা ফরজ গুলোকে আমরা আদায় করি না। কেটা দিল বাবু, এটা তোমার আম্মা দিল, মাশাআল্লাহ 100 টাকা। এটা তোমার খালা আম্মু, আর তোমার নানি আসেনি, তোমার নানি জালসা শুনতে আসেনি, তোমার বুবু এসছে, তো তোমার বুবুর কাছে যাও, বলে তোমার কি বল মৌলভী সাহেব তোমাকেও 100 টাকা দিতে কহিল, যাও চাইবা। হ্যাঁ শুনো, চাইবা তোমাকে যদি তোমার বুবু ভালোবাসে তাহলে অবশ্যই দিবে, আর যদি ভালো না বাসে তাহলে দিবে না। আপ দেখেন ওই পোতারে ভালোবাসে কি বাসে না, বলতে দেরি। আমার মনে হয় নিজের কাছে না থাকলে অন্যের কাছ থেকে হইলো ধার নিয়ে হলেও পাঠাবে, দিবে কি দিবে দেখেন ইনশাআল্লাহ। আর বাবু কহ কে দিল রে, বড্ডা হাসি লাগছে তো রে। হ্যাঁ কে দিয়েছে, হ্যাঁ কে দিয়েছে, আন্টি মানে চাচি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। ভাইজান বলছিলাম আলোচনা ইনশাআল্লাহ আমি আলোচনা করব আর কালেকশনও হবে। তবে যারা এইভাবে না চাইতে দিচ্ছেন ইনশাআল্লাহ তাদের সওয়াবটা বেশি হবে, চাওয়ার পরে আপনারা দিবেন তাদের একটু সওয়াবটা কম হবে। তবে অত্যন্ত বিনয়ের সহিত বলবো, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, যারা 500,000 টাকা দিতে পারবেন, যারা 2000 5000 টাকা দিতে পারবেন, তাদেরকে অত্যন্ত বিনয়ের সহিত বলবো, তারা আপনার কি বলে 1000 টাকা বা 500 টাকা বা 100 টাকা 200 টাকা দিয়ে পাঠাবেন না। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, যারা 5000 টাকা দিতে পারবেন, তারা 5000 টাকায় দিয়ে পাঠাবেন। যারা 5000 টাকা দিতে সক্ষম রাখেন, তারা 5000 টাকা দিবেন। যারা 2000 টাকা দিতে পারেন, প্যান্ডেলওয়ালা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাইকম্যান ভাই সাহেব 500 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। ভাইজান মাইকম্যানের মাইক যেমন সুন্দর, গানটাও তেমন সুন্দর। এত সুন্দর মাইক মনে হয় সারা রাত ধরে ওয়াজ করতে গেলে আপনার কি বলে জি ভরবে না, এইরকম মাইক দিয়েছে আপনাদের এলাকায়। এই মাইককে যেখানে জালসা হবে সেখানে বেশি বেশি করেন। অনেক প্রশংসা করলাম, মাইকের মনে হয় কম হয়ে গেল পয়সা। ভাই মাইকম্যান ভাই দেখেন, পাবলিসিটি করতে গেলে কতগুলো স্বভাব, কতগুলো পয়সা খরচা করতে হয়। আমি ফ্রিতে করে দিলাম, 500 টাকা আর দেন না, হ্যাঁ দিবেন। মাশাআল্লাহ, নিয়ে আসেন। মাশাআল্লাহ, মাইক নিয়ে যাবে না মানে ইনশাআল্লাহ এই এলাকার যত জালসা হবে এই ভাইজানের ইনশাআল্লাহ ডাক পড়বে। রুজির মালিক আমার আল্লাহ, দান করলে কম হবে, দান করলে কম হবে না বাড়বে। রুজিকের মালিক কে? এই বাংলাদেশের একজন শিল্পী আছে যার নাম হলো আলিমউদ্দিন। কি বললাম? আলিমউদ্দিন। মাশাআল্লাহ, 200 টাকা দিলেন মানে 500 আর 700 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাইকম্যান ভাই সাহেব
700 টাকার দাদা জোরে বলুন জিন্দাবাদ। আরো একজন বাচ্চা ছেলে পাঠিয়ে দিয়েছে আপনার কি বলে 120 আর এদিকে 110, টোটালে হলো আপনার 230 টাকা দান করেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই বাচ্চার দ্বারাই যে পয়সাটা পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার উদ্দেশ্য যেন সফল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তবে অত্যন্ত বিনয়ের সহিত বলবো, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে ভাই, আমি জানি না আল্লাহ আপনাদেরকে কাকে আপনার সম্পদশালী তৈরি করেছেন, যাদেরকে অর্থশালী বানিয়েছে তাদেরকে বলবো ভাই আপনি 5000 টাকাই দিয়েন। 5000 টাকার কলম আজকের মেহফিলের মধ্যে দেখতে চাই। 5000 টাকা যারা দিতে পারবেন তারা 2000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 2000 টাকা দিতে পারবেন তারা 1000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 1000 টাকা দিতে পারবেন তারা 500 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 500 টাকা দিতে পারবেন তারা আপনার 200 টাকা 100 টাকার খাতায় নাম লিখাইয়েন না। এইবারে যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী আপনারা পাঠাইয়া দেন। সবটাই অপশন আপনাদের সম্মুখে রেখেছি। তবে মা বোনদের বর্তমানে পুরুষদের অভাব হবে, কিন্তু বর্তমানে মা বোনদের অভাব নাই। আছে নাকি? আছে। মাস গেলে এই 500 না 1000, তোমরা খবর জানো না ভান্ডার, সুবহানাল্লাহ। আবার বিড়ি বাঁধা টাকা আছে না? তারপরে মুরগা মুরগি গুলো চাকরি করে, মুরগা মুরগি চাকরি করে না। আর ডিমের আপনাদের হালা কত করে? 15 টাকা। আমার দিকে 40 টাকা তো পাইছি না, আপনাদের দিকে 15 টাকা। কাল থেকে আমি ডিমের ব্যবসা করবো, জালসা করবো না। একটার দাম 15 টাকা। আমি তো হালা বললাম, ওই হালা বুঝেন না নাকি? দর্জন বলে। আর চারটাই কি বলেন আপনারা? চারটাই কি বলেন? এই গন্ডা বলেন না? গন্ডা, চারটাই গন্ডা বলে। আমাদের দিকে হালা গন্ডা দুটাই বলে। তো চারটাই কত লেয়? 60 টাকা। তাহলে আপনাদের দিকে আরো বেশি, আমাদের দিকে 40-45 টাকা। তাহলে চাকরি করা হলো না? মুরগা মুরগি চাকরি করা হলো না? সুবহানাল্লাহ। আগে কিসের অভাব গে? কমপক্ষে এখানে প্রায় আমি দেখছি মোটামুটি 100-র উপরে মহিলা বসে আছেন। কমপক্ষে 50 জন না হলো 30 পারা কোরআন শরীফ। এই 30 পারার বাস্তা দিয়ে 30টা মহিলার কাছ থেকে 1000 টাকা করে নিব ইনশাআল্লাহ। আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া হবে। কেবল মাত্র 1000 টাকা কুরবানি করতে হবে 30টা মহিলার কাছ থেকে ইনশাআল্লাহ। আমার মন বলছে 30টা নয়, তার থেকে বেশি পাওয়া যাবে। তবে দেখতে চাই এট ফার্স্ট, সর্বপ্রথম কে আছেন সে আল্লাহর নেক বান্দি যে 1000 টাকা কোরআন শরীফকে ভালোবাসে, কোরআন শরীফের মহব্বতে 1000 টাকা পাঠিয়ে দিবেন। আমি বলবো একটু ভলান্টিয়ার মা বোনদের দিকে একটা খাতা নিয়ে ঘোরাফেরা করতে হবে। আপনাদের মধ্যে ওই জালসা কর্তৃপক্ষ ভাই নাই কোনো ভলান্টিয়ার, একজন মহিলাদের দিকে যান, অথবা মহিলাদের মধ্যে যদি কোনো ভলান্টিয়ার আপনারা বানিয়ে রাখেন, সেই মহিলা ভলান্টিয়ার বোনকে বলবো একটু মহিলাদের দিকে ঘোরাফেরা করেন। মাত্র 30 জন মায়ের কাছ থেকে পয়সা নিব। দান করলে ফকির হবেন না, দান করলে গরীব হবেন না। পুরুষ আমার রাসূলের কাছে একজন সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, নবী গো আমার বাড়িতে অভাব লেগে আছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল শিখিয়ে দেন, যেই আমলটা করলে আমার বাড়ির অভাব অনটন দূর হয়ে যাবে। আমার নবী মুস্কিমের হেসে বললেন, সাহাবী তোমার বাড়ির অভাব অনটন দূর করতে চাও? যাও যাও যাও, তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো। জোরে বলুন, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো। অল্প দিনের মধ্যে তোমার বাড়ির অভাব অনটন দূর হয়ে যাবে। সাহাবী রাসূল এমন দান করতে লাগলো, তার বাড়ির অভাব অনটন দূর হতে লাগলো। একজন সাহাবী রাসূল পরক্ষণে আরো এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইতিপূর্বে দেখলাম একজন সাহাবীকে আপনি অর্থ বাড়ানোর আমল শিখিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, নবী গো অর্থ কমানো ইসলামে কোনো আমল নাই। ধন সম্পদ কমানো যাবে, এই ধন সম্পদ কমানো কোনো আমল ইসলামের মধ্যে নাই। আমার নবী বলছেন, সাহাবী তুমি ধন সম্পদ কমাতে চাও? বললো, ইয়া রাসূলুল্লাহ এই ধন সম্পদের এই জ্বালা, এই বাবু তোদেরকে চাদর নিয়ে যেতে বললো রে পাগলা, এমনি ঘুর, আগে এমনি ঘুর, চাদরটা রেখে দে, এই চাদরটা রাখ, চাদর রেখে দে। আমি জানি না মহিলাদের চাল লাগি, ওখানে 10 টাকা দিলে আমি এখানে কান্না করে মরে গেলে 500 টাকা পাবো না। হ্যাঁ যাও এমনিতে ঘুরো, এই যাও এমনিতে ঘুরো, যাও
এমনি দাও 500 টাকা 1000 টাকা 1000 টাকা দেওয়ার চেষ্টা করবেন মা। এই যে দুইজন আমার মতোই ফকির, আমারই শাখা, ওই যে দুইটা এজেন্ট পাঠিয়ে দিলাম আপনাদের দিকে, দেখেন 500 টাকা নয় 1000 টাকা যদি পারেন, না হলে দুইজন মহিলা মিলে 500 করে 1000, এইরকম করে আপনারা 30টা 1000 টাকা আপনাদের কাছ থেকে আমি আবদার করব ইনশাআল্লাহ। ওই বাবু, হ্যাঁ ঠিক সুন্দর বুদ্ধি করেছিস, ওইদিকে পিছনে যা তুই, পিছনে ওটা কি ওই ছোট্ট একটা দেশ দেখতে পাচ্ছি লম্বা করে বসে আছে, হ্যাঁ নেপালের মতো, ওই দেশটাতে যা তো তুই। ওই কোথায় গেলি রে? মসজিদে গেল। ওই বাবু, আই তুই এত জোরে জোরে কেন যাইছিস? আস্তে আস্তে যেতে পারিস না তুই? তুই শিখিয়া অত চাইতে হইবে, হাগে দেন আগে, হাগে দেন আগে, এরকম চাইতে হবে, কানতে হবে না, কানলে দিবে পাগলা। সুবহানাল্লাহ। ওই ওই বাবু সাদা, ওই সাদা, পিছনের দিক যা তুই, আই পিছনে, আই শোন, গেলি তো ঠিক, কয়টা কলম নিয়ে আসতে হবে তোকে? কত? 15টা 1000 টাকার কলম। খবরদার কোনো দিকে ভাগবি না, যদি 15টা কলম তুই না আনতে পারিস তোর কাছ থেকে নিব, তোকে নিয়ে আসতে হবে যেমন করে হোক। 15টা কলম হবে, হবে একটু মানে চাপ দিলাম আর কি, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখেন হয়ে যাবে। এই এই বাবু হলুদ, নাম তো জানি না কি কইবো, এই হলুদ পাঞ্জাবি, আরে বাবু জোনাইদ, এই জোনাইদ, কি নিচ্ছিস? 10 টাকা আর 20 টাকা? 500 টাকা চাও না জি? ভাতা কি বলে লক্ষ্মীর ভান্ডার টাকাগুলো কি করবা জি? দাও না 500 টাকা করে, 1000 টাকা করে, হ্যাঁ 2 মাসে 1 মাসের টাকা নয়। সুবহানাল্লাহ। তো বলছিলাম মা, দান করলে কমে না, দান করলে বাড়ে। এই যে এ ঘরের মালিক, এই জমিনের মালিক, আসমানের মালিক, আপনার রুজিকে কে? সুতরাং দান করলে কমবে না, হবে না। আপনাদের মধ্যে কোন একজন মর্দে মুজাহিদ, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে মাত্র 5টা 1000 টাকা, সেই কাবরিস্তানের জন্য, যেখানে আমার আপনার আপন জন শুয়ে আছে, আমাদেরও একদিন যেতে হবে, সেই কাবরিস্তানের জন্য একজন ভাই আমার মাত্র 5টা 1000 টাকা কুরবানি করতে পারবেন, এইরকম কোন একজন ভাই আছেন? একজনের কাছ থেকে 5000 টাকা নিব, আর 3 জনের কাছ থেকে 2000 টাকা, 3 জনের কাছ থেকে 2000 টাকা, আর 10 জনের কাছ থেকে 1000 টাকা করে নিব, 20 জনের কাছ থেকে 500 টাকা করে নিব। তবে অত্যন্ত বিনয়ের সহিত বলবো, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, যারা 5000 টাকা দিতে সক্ষম রাখেন, খবরদার খবরদার, তারা 2000 টাকা পাঠাবেন না। যারা 2000 টাকা দিতে পারবেন তারা 1000 টাকা পাঠাবেন না। যারা 1000 টাকা দিতে পারবেন তারা কিন্তু 500 টাকার খাতায় নাম লিখাবেন না। এইবারে যার যেমন সমর্থ, সেই সমর্থ অনুযায়ী আসেন না। কোনো ভাই একজন 500 টাকাই দিয়ে আসেন না, এই মৌলানা আমি 500 একেবারে 1000 টাকা তো দিতে পারবো না, 2000 দিতে পারবো না, 5000 দিতে পারবো না, 500 টাকা আমার নামে লিখেন ওই কবরস্থানের জন্য। আপনার কবরস্থানে যেখানে আপনার আপনজন আত্মীয় স্বজন যে সাহাবাখানায় শুয়ে আছে, তাদের জন্য দোয়া হবে। আসেন কোনো ভাইজান, মাত্র 500 টাকা অথবা 1000 টাকা, বা আমার মা বোনদের মধ্যে হলো না কোনো খালা বহিন দিদি, মাত্র একজন 500, 1000, 2000। সুবহানাল্লাহ। আতাউর রহমান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আতাউর রহমান সাহেব 500 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। ভাইজান, আজ আপনাদের গ্রামে যে জলসা হচ্ছে না, আজকে আপনাদের গ্রামের মাইয়াতরা কবরের মধ্যে উৎফুল্ল আনন্দিত, তারা পরস্পরের মধ্যে আলোচনা করছে, তোমরা খবর জানো? বললো কি খবর? বললো তুমি খবর জানো না, আজকে আমাদের গ্রামে লক্ষ্মীপুর, কি নাম ভাই? আব্দুল আজিজ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল আজিজ ভাই সাহেব 500 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। হয়ে গেল আপনার 2টা, আর মাত্র 18টা, আর মাত্র 18টা কলম। আমার মন বলছে 18টা কেন, 18টার থেকেও বেশি হতে পারে। আসেন ভাই, সেই ভাগ্যবান ব্যক্তি কে আছে আজকে যারা আপনার আপনজন কবরের মধ্যে আছে, তারা আনন্দিত, পরস্পরের মধ্যে বলছে। আজকে আনন্দ হবার কারণটা কি বলছে জানো না? আজকে আমাদের গ্রামে জালসা আছে, জালসা। বলো জালসা হলো তো কি হলো? বললো জানো না, যখন মৌলবি সাহেব এইভাবে দানের জন্য
জন্য হাত বাড়াবে ওখানে আমার ছেলে থাকবে, আমার ছেলে বসে থাকবে না। যখন মৌলভী সাহেব দানের জন্য হাত বাড়াবে, আমার ছেলে হয়তো 500 টাকা 1000 টাকা সেই মৌলভী সাহেবের হাতে দান করবে। ওই দান করার কারণে আমরা কবরের মধ্যে শান্তি পাবো, এরই জন্য আনন্দিত। এই কথাটা পরস্পরের মধ্যে তারা বলছে, কিন্তু আপনি শুনতে পেলেন না। আপনার পার্শ্বের কোনো গরিব মানুষ 500 টাকা দিয়ে গেল, তার বাপ কবরের মধ্যে আনন্দিত বলল, ওই যে দেখো অমুক আমার বেটা, এই যে মৌলভী সাহেব নাম ঘোষণা করলো, আমার সন্তান আমার জন্য দান করেছে, এখন থেকে আমি কবরের মধ্যে শান্তি পাবো। এইবারে পার্শ্বে আপনার বাপ আছে, ওই আপনার বাপ ওই বাপরে কি বলে, ওই মাইয়াতকে বলবে, ওই নিজের ছেলে নিয়ে অত বড়াই করিস না, তুই ভাবিস না যে তোর বেটাই তোকে একাই ভালোবাসে। দেখ হয়তো তোর বেটার পার্শ্বে আমার বেটাও হয়তো কোথাও বসে আছে, আমার বেটাও আমাকে অত্যন্ত ভালোবাসে, আমাকেও খুব ভালোবাসে। দেখো কিছুক্ষণের মধ্যে হয়তো আমার বেটাও আমার জন্য 500 টাকা দান করবে। আপনি তো আপনার বাম্মার সেই কথা শুনতে পেলেন না, আমাদের চোখে ফাঁকি দিয়ে চলে গেলেন, নিজেকে চালাক মনে করে আপনি 500 টাকা দিলেন না। আপনার গরিব মানুষটা আপনার থেকে, অথচ গরিব মানুষটা সে 500 টাকা তার বেটার কি বলে বাপের নামে বা মায়ের নামে দান করে গিয়েছে, আপনি দিলেন না। ওই টাইমে আপনার বাপ আপনার মা কবর থেকে আরো বেশি করে হুকুরিয়ে হুকুরিয়ে কান্না করে বলবে, বেটা তোর থেকে গরিব মানুষের ছেলেটা সে তার বাপের নামে 500 টাকা দিতে পারলো, তোর থেকে কম পয়সাওয়ালা ব্যক্তিটা সে তার বাপ মায়ের নামে 500 টাকা দিতে পারলো। বেটা তোমাকে এত সয় সম্পত্তি দিয়ে এসেছিলাম, তোমাকে লেখাপড়া শিখিয়েছিলাম, নিজে না খেয়ে না দে নিজে আপনার ক্ষুধার্ত থেকে তোমাকে লেখাপড়া করিয়েছি। বেটা চায়ের দোকানের পার্শ্বে দিয়ে হেঁটে গিয়েছি, আমার বন্ধুরা চা পান করেছে, মনে আমারও পকেটে 10টি টাকা ছিল, মন চাচ্ছিল যে আমিও চা পান করব, কিন্তু তোমার লেখাপড়ার কথা মনে করে আমি সেই 10টা টাকাকে বাঁচিয়ে রেখে তোমার খাতা কিনেছি, কলম কিনেছি, চা খাওয়া পয়সাগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে কলম খাতা কিনে তোমাকে একটা শিক্ষিত ব্যক্তি বানিয়েছি। বেটা তারপরেও আজ তোমার বাপের কথা মনে পড়লো না, তোমার মায়ের কথা মনে পড়লো না, তোমার থেকে গরিবের বেটাটা সে 500 টাকা তারা বাপ মায়ের নামে দান করলো, তুমি কেন পারলে না? সুতরাং ভাইজান এইভাবে আজকে আপনার বাপ মা কবরের মধ্যে আশাবাদী হয়ে আছে, সুতরাং তাড়াতাড়ি করে পাঠাইয়া দেন। এই যে 3 নাম্বার একজন ভাই আর 500 টাকা দিয়ে পাঠিয়েছে, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। আপনি ভাবিয়েন না, আপনার বাপ মাও আশাবাদী হয়ে আছে। আপনার পার্শ্বে থেকে কোনো বেটি যখন 500 টাকা পাঠিয়েছে, ওই বেটির মা বড় আনন্দিত, কিন্তু আপনার বাপ মা আফসোস করছে, বেটি তোমার থেকে গরিবের বেটিটা সে দিতে পারলো 500-1000 টাকা, তোমার থেকে গরিবের বহুটা সে 100-200 টাকা দিতে পারলো। মা বেটি তোমাকে তো একটা অর্থশালী ব্যক্তির হাতে তোমাকে বিবাহ দিয়েছিলাম, কেন পারলে না আজকে তোমার বাপের নামে তোমার মায়ের নামে 500 টাকা দান করতে? আজকে আপনার বাপ আপনার মা এইভাবে আশাবাদী হয়ে আছে, আপনার দিকে তাকাইয়া আছে সেই কবরের জগৎ থেকে। সুতরাং মা সেই কবরকে স্মরণ করে যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী পাঠাইয়া দেন। আমি বলি না যে আপনাকে 5000 টাকাই দিতে হবে, 500 টাকা থেকে শুরু করে আপনি যতদূর পারেন 1000, 2000, 5000 টাকা পর্যন্ত এইভাবে আপনারা দিতে পারবেন। একটা ছোট্ট করে কবরের জগৎকে সামনে রেখে গজল পড়ছি, ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। আমার খুব পছন্দের গজল, ইনশাআল্লাহ গজলের ছন্দগুলো শুনবেন, অবশ্যই মনের মধ্যে আসর করবে। কবি বলছেন, এহসান আলী নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, এহসান আলী সাহেব 500 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, তোমার এই ছোট্ট বান্দার দান 500 টাকা দান করেছে নিজের বাপের নামে, এই দানের ওয়াসিলায় তিনার বাপের কবরের আযাবকে maaf করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো 3 জন বান্দা 500 টাকা দান করেছে, ইয়া আল্লাহ যে যার জন্য দান করেছে এদের আত্মীয় স্বজন হইতে যারা ইন্তিকাল করে গিয়েছে, এই দানের ওয়াসিলায় তাদের কবরের আযাবকে maaf করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার ভক্তি পরে দুরূদ শরীফ পাঠ করেন, তারপরে গজলটা গাইয়ে শোনাচ্ছি আপনাদেরকে, আর ওই গজলের ফাঁকে ফাঁকে আপনারা পয়সাগুলো পাঠিয়ে দিবেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। একদম ঠান্ডা মস্তিষ্কে ছন্দগুলো শ্রবণ করেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই হৃদয়ের মধ্যে আপনার স্থান পাবে। ভাইজানের পয়সাটা নিয়ে নি, কত দিচ্ছেন?
সালেয়া সালেমা ভদুর ভদুর পয়সা নিয়ে আসছে। ভদুর মেয়ে সালেমা পয়সা নাই, বাড়িতে আনতে গিয়েছে, 1000 টাকা দান করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাপ মায়ের যোগ্য বেটি সালেমা খাতুন 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই বোনের দান যেন কবুল করে তিনার পিতা মাতার কবরের আযাবকে maaf করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এইবারে শুনেন কবি বলছেন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। 1 মাস আড়ে 2 মাস আড়ে আমার আপনাদের গ্রামে মাইয়াত হয় না? জীবনে কত মানুষকে কবরস্থ করেছি। এই চিত্রগুলোকে চোখের সামনে অঙ্কন করেন আর ছন্দগুলো শুনেন। তবে তার পূর্বেই যে আপনাদের গ্রামের প্রতিনিধি মেম্বার সাহেব দিয়েছেন মাত্র 500 টাকা, এটা মেনে নেওয়া যায়? মেম্বার সাহেব এদিকে আসেন। আল্লাহ সম্পদ না, খুব বেশি চাইবো না, আসেন আসেন, জোর জবরদস্তি করবো না, আপনার ইচ্ছাই খুশি মনে। মেম্বার সাহেব আর একটা 500 টাকা, 1000 টাকা করে, 1000 মানে 500 টাকা দিয়েছেন আর 500 টাকা। আমি হয়তো আপনার কাছে 5000 টাকার আবদার করেছিলাম, 5000 টাকা নয়, খুশি মনে 500 টাকা, 500 ইনশাআল্লাহ আমার মন বলছে হয়ে যাবে। মেম্বার সাহেব বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেম্বার সাহেব 1000 হয়েছে কি আগে ফের হয়ে গেল মাশাআল্লাহ। 1000 টাকা এটা বাদ দিয়ে না, এটা ধরে, এটা ধরে আমি ভাবছিলাম ওই দিক থেকে। যাই হোক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেম্বার সাহেব 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। ওই যে সালেমা যে বোন আমার ইতিপূর্বে 1000 টাকা দিতে চেয়েছিলেন, এই যে দেখেন লোগো দিয়ে গিয়েছেন। ও মা খালা বহিন দিদি, এই সালেমা মেয়েটাকে আমি চিনি না, তবে আপনারা চিনেন। বলেন আপনারাই বুকে হাত দিয়ে ভালো করে বলেন, এই মেয়েটা কি আপনাদের গ্রামের সবচাইতে বড় লোকের বেটি বা বহু? আপনাদের গ্রামের সবচাইতে, আপনারাই বলেন, এই মেয়েটা সব থেকে বড় লোকের বেটি বা বহু? আমার মন বলছে এই মেয়েটার চাইতেও অনেকেই এখানে বড় লোকের বহু বা বেটি বসে আছে। আছে না? আছে না? আছে না? ও খালা বহিন দিদি, আপনার থেকে যদি একজন কম পয়সাওয়ালার বউ, সে যদি আপনার 500 টাকা 1000 টাকা দিতে পারে, আপনার চাইতে একজন কম পয়সাওয়ালার বেটি সে যদি 1000 টাকা দিতে পারে, আপনি যে একজন পয়সাওয়ালার বেটি বা পয়সাওয়ালার বহু, তাহলে আপনি কেন পারবেন না? আমার মন বলছে আপনি পারবেন। সুতরাং একজন এই মহিলার দিকে, এই বোনের দিকে তাকাইয়া আপনারাও ইনশাআল্লাহ 500 নয় 1000 টাকা দেওয়ার চেষ্টা করবেন। না পারলে 500 টাকা দিবেন, কোনো ব্যাপার নাই, আপনার জন্য দোয়া হবে। এই যে আরো একজন ভাইজান আমার 500 টাকা নয় 300 টাকা দান করেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেকের দান যেন কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। ওই যে আপনাকে বলে ছন্দগুলো পড়ছিলাম, সুবহানাল্লাহ। এটা মাশাআল্লাহ, দেখেন তো, আমি ভাবছিলাম ভাই দেখেন ওই 500 টাকা ধরে নয়, ওই 500 টাকা, এই 500 টাকা আগে দিয়েছিলেন মেম্বার সাহেব, আবার নতুন করে 1000 টাকা দিয়েছেন, অর্থাৎ 1500 টাকা দান করেছেন। তো মেম্বার সাহেব রাগ গোসা করলেন নাকি, আবার ফের রাগটা করে দিল নাকি? রাগটা করেনি, তাহলে আর 500 টাকা দিতে পারে। এইবার রাগ করেছে মনে হয় না, যদি রাগ করে
তাহলে কিন্তু রাগ করে নিব না। মেম্বার সাহেব 1500 টাকা আমি চাইনি, আমি চাইছিলাম 1000 টাকা, আপনি 500 টাকা কেন বেশি দিলেন? যখন বেশি দিয়েছেন তাহলে আর 500 টাকা ইনশাআল্লাহ আশাবাদী 2000 টাকার কলম খিলাই দিলে আল্লাহ মিলায়। এই খিলাই দিলে কে মিলায়? আল্লাহ মিলায়। দান করলে কমে কমে না, বরঞ্চ আমার রাসূলুল্লাহ শপথ গ্রহণ করে বলছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তিনবার শপথ গ্রহণ করে বলছেন ওই ব্যক্তি অভাব কখনো কমে কমে না। কার অভাব কমে না? যে সংসারের দরিদ্রতাকে দূর করার জন্য মানুষের কাছে হাত পাতে, অর্থাৎ ভিক্ষা করে, আল্লাহ তার কখনো বাড়ির অভাব কম করবে করবে না। দ্বিতীয়বার নবী আমার আবার শপথ গ্রহণ করছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তির বাড়িতে কখনো অভাবই হবে না যে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করবে। জোরে বলুন। নবী আমার শপথ গ্রহণ করে বলছেন ওই বাড়িতে কখনো অভাব হবে না। ও মেম্বার সাহেব আর 500 টাকা ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার মন বলছে মেম্বার সাহেব রাগ করিয়েন না, ইনশাআল্লাহ 500 ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেম্বার সাহেব 2000 হইল নাকি? হয়নি? ওই ভলান্টিয়ার ভাই আপনারা কি মেম্বার সাহেবের তরফ থেকে ঘুষ খাইছেন না? কেমন কি একটু কহেন না রে ভাই, কি কহিল? হ্যাঁ মানে শর্ত বাকিতে দিবে, কালকে কালকে দিবে। বর্তমানে পয়সা না থাকলে তো কি হইলো? ফোন পে জামানা। ভাইজান যদি না থাকে তাহলে জবরদস্তি নাই, মেম্বার সাহেবের কাছ থেকে থাকলে ইনশাআল্লাহ লোগো থাকলে হয়তো দিয়ে দিত। তবে হ্যাঁ যদি ফোন পেতে দিয়ে দেয় তাহলে ঘুরিয়ে দিব। দেওয়া যাবে নাকি? যাবে না ইনশাআল্লাহ। যদি দেয় দয়া মায়া হয়। ভাই আপনার পিসি দিল কোথায়? বাড়ি হলো আপনার পিসি কোথায়? আপনার পিসি দিল 500 টাকা আর আপনি দিবেন না? শুনেন আপনি কোথায় পাইলেন? কোন মৌলবি সাহেব কইছিল যে পিসিকে দান করলে ওর কি বলে ভাই বেটা না কি বলে? ভাই বেটাই তো কয় না, কি বলেন? ভাতিজা, ভাতিজাকে বিয়া আপনার দান করা কি হারাম আছে? এরকম হাদিস কইছিল কোন মৌলবি সাহেব। তো আপনি দেন 500 টাকা 200 টাকা। আচ্ছা এখন নাই? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা যারা বলুন জিন্দাবাদ। এই ভাইজানের আপনার ফুপু সাহেবা দিয়েছে আপনার 500 টাকা এবং তার সাথে সাথে ইনার ভাতিজাও দিয়েছে আপনার 200 টাকা। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত ইনার দান যেন কবুল করে এবং ইনার ফুপুরও দান যেন কবুল করে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, রাখেন। আচ্ছা পরক্ষণে ওই যে মৌলবি সাহেবে তালিব ইলম সাহেবের ছোট্ট কাকি সাহেবা আপনার কাকি তো দাদি সাহেবা, হ্যাঁ দাদি সাহেবা 5 খানা ডিম আপনার দান করেছে। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত তিনার দাদির এই দান যেন কবুল করে। সকল বলেন আল্লাহুম্মা আমিন। ছন্দগুলো শুনেন, কবি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ। কে বলে মৌলবীরা দান করে না? নামটা কি যেন ভাইজান আপনার? সারওয়ার হোসেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সারওয়ার হোসেন সাহেব 2000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত এই ভাইজান যেই নিয়তে দান করেছেন তার উদ্দেশ্য যেন সফল করে এবং যেই হাত দিয়ে এই দানটা আপনার পয়সাটা দান করেছে ওই হাতে যেন কখনো অভাব না দেয়, ওই হাতটা যেন আল্লাহ পাক রাব্বুল ইজ্জত ধন দৌলতে ভরাইয়া দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজনকে দিল 1000 টাকা জিশানের নামে। একজন জিশান কি মারা গিয়েছে? এ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম তোমার এক হতভাগা বান্দি আজকের মেহফিলের মধ্যে এসে তার সন্তানের জন্য জিশান নামে সন্তান, এ আল্লাহ সেই সন্তানের নামে 5 নয় 1000 টাকা দান করেছে। হে দুনিয়ার মালিক,
আজকে হয়তো এই মা এই মেহফিলের মধ্যে এসে তাকাইয়া তাকাইয়া দেখেন অনেক মায়ের সন্তান আজকে জালসা শোনার জন্য এসেছে, অনেকেরই সন্তান জালসা শোনার জন্য বসেছে, ওই মায়ের সন্তান জগতে বেঁচে নাই। আজকে যদি তিনারও সন্তান বেঁচে থাকতো, না জানি হয়তো অন্যান্য মায়ের সন্তানের মতো ওই মায়ের সন্তানও হয়তো জালসা শোনার জন্য আসতো। এ দুনিয়ার মালিক এই দুঃখনি মা সন্তানের নামে 1000 টাকা দান করেছে। ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই দানের ওয়াসিলায় সেই সন্তানের কবরে আযাবকে মাফ করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও, এবং কাল কিয়ামতের দিবসে ওই সন্তানের ওয়াসিলায় মারে জান্নাতে অবস্থান করাইও। এবং যেই হাত দিয়ে এই দান করেছে এই হাতে কখনো অভাব দিও না, ওই হাতটা ধন দৌলতে ভরাইয়া দাও, বাড়ির বালা মুসিবত দূর করে দাও, বরকত নাজিল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এইবারে তাড়াতাড়ি করেন ভাই জানা, অনেকেরই বাপ আত্মীয় স্বজন ওই কবরস্থানের মধ্যে আপনারা শুয়ে আছে, আজকে তারা সবাই আশাবাদী হয়ে আছে যে আমার বেটা জালসা শোনার জন্য গিয়েছে, আমার বেটি জালসা শোনার জন্য গিয়েছে। আপনার চাইতে যখন গরিব গরিব মানুষের বেটারা অথবা বেটিরা দান করতে লেগেছে, ওই টাইমে আপনারা বাপ আপনারা মা কবরের মধ্যে আফসোস করতে লেগেছে, রে বেটা এত পয়সার মালিক বানিয়ে আসলাম, এত টাকার সম্পত্তি দিয়ে আসলাম, অথচ তোমার থেকে গরিবের বেটিটা তার বাপের নামে 1000 টাকা 500 টাকা দান করলো। তোমার এত সম্পদ দেওয়ার পর একটাবার এই মোরা বাপের কথা মনে পড়লো না, মোরা মায়ের কথা মনে পড়লো না? পর্দার আড়ালের মা, এইভাবে আপনার বাপ মাও আজকে কবরের মধ্যে আপনাদের দিকে তাকাইয়া আশাবাদী হয়ে আছে যে আজকে আপনার থেকে অনেকের গরিবের বেটি বা গরিবের বউ আপনার 500,000 টাকা তার বাপ মায়ের নামে দান করেছে। আপনি কেন পারবেন না রে মা? একটু অন্তরের দুয়ারটা খোলেন। আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম, ওই আলোচনাগুলো